নমস্কার দর্শকবিন্দু, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবারও নতুন করে আবেদন করতে পারবেন। কারা কারা নতুন করে আবেদন করতে পারবেন, আবেদন করার পদ্ধতিটা কি, আপনারা কিভাবে আবেদন করবেন, কোথায় গিয়ে আবেদন করবেন, কি কি ফর্ম জমা করতে হবে, কোথায় যেয়ে জমা করবেন, আবেদন করতে কি কি আপনাদের ডকুমেন্টস লাগবে এর সঙ্গে, আর আপনারা কবে আবেদন করতে পারবেন, কোথায় গিয়ে আবেদন করতে পারবেন, কত টাকা দেওয়া হচ্ছে, অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডারে টাকা দেওয়া হচ্ছে, এই ব্যাপার নিয়ে বিস্তারিত আমরা আজকে আলোচনা করব। অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন, উপকারে আসবে। আর আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন রাখবেন। চলুন দেখা যাক যেটা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবারও নতুন করে আবেদন, যে সমস্ত উপভোক্তা কারা কারা আবেদন করতে পারবেন। এখানে সারা বছরে এই জন্য আবেদন করা যায়, অর্থাৎ তবে রাজ্য সব মহিলারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং যাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে তারাই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন শুধুমাত্র, তাছাড়া আর কোনো মহিলাই পারবে না। যেহেতু যে সমস্ত মহিলা সরকারি বা সরকারি নিয়ম সংস্থান চাকরি করেন, অর্থাৎ তারা যদি মাইনে বা পেনশন পান, সাধারণ পরিবারের মহিলারা যাদের নামে 2টি হেক্টর বেশি জমি আছে তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে না। অর্থাৎ যে সমস্ত মহিলা চাকরি বা কোনো সরকারি কাজ করে, তাছাড়া বা পেনশন বা যদি 2 হেক্টর বেশি জমি থাকে তারা আবেদন করতে পারবে না। তাছাড়া 60 বছর হলেও এই মহিলাদের লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হয়ে যাবে, তার ক্ষেত্রে বার্ধক্য ভাতা পাবেন, অর্থাৎ 60 বছরের পরে বার্ধক্য ভাতা পাবেন, আর লক্ষ্মী ভাণ্ডার পাবে না। আবেদন করার পদ্ধতিটা কি, অনলাইনে এবং অফলাইনে দুইটা পদ্ধতিতে প্রকল্পের সুবিধার জন্য আবেদন করা যায়। অফলাইনে শুধুমাত্র দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আপনারা আবেদন প্রকল্প করতে পারবেন। অনেক উপভোক্তাই দুয়ারে সরকারের শিবিরে এই লক্ষ্মী ভাণ্ডার আবেদন করেছেন, যারা পারেননি তারা অনলাইনেও আবেদন করতে পারবেন। তাছাড়া লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন করা যেতে পারে, কিন্তু এখন দুয়ারে সরকার শিবির ছাড়াও, যেটা এখন দুয়ারে সরকার হয়নি, তাছাড়া বিডিও বা এডিও অফিস, পৌরসভায় গিয়ে আবেদন করা যায়। তাছাড়া বিনামূল্যে পাওয়া যায় এই ফর্ম, যা আপনারা এই ফর্মটা পূরণ করে সেখানে জমা দিতে পারবেন। কোথায়? বিডিও বা এডিও অফিসে বা পৌরসভাতে আপনাদের এই ফর্ম জমা করতে পারবেন, বা সেখানে গিয়েও আবেদন করতে পারবেন নতুন করে। এছাড়াও যেটা অনলাইনে লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন করা যায়, পশ্চিমবঙ্গ সরকার একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে পেয়ে যাবেন। তাছাড়া লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন করা যায় পিডিএফ আকারে এই ফর্ম, যেহেতু এই পিডিএফ আকারের ফর্ম, এই ফর্মটা জমা করে আপনারা আবেদন করতে পারবেন। তাছাড়াও যেটা আবারও ডাউনলোড করার পরে পূরণ করে স্থায়ী পঞ্চায়েত অফিস বা পৌরসভায় জমা করা যাবে, আপনি যদি ফর্মটা জমা করতে পারেন। কি কি নথি লাগবে এর সঙ্গে, যেটা ফর্মটার সঙ্গে জমা করতে হবে আপনাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কিছু নথি জমা দিতে হবে। আবেদনকারীর পাসপোর্ট ছবি ছাড়াও দিতে হবে আধার কার্ডের ফটো ও তিনি যদি তপশিলি জাতি বা উপজাতি হন তাহলে দিতে হবে কাস্ট সার্টিফিকেট এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য। স্বাস্থ্যসাথী কার্ড থাকা বঞ্চনাই, যেটা তাই আবেদনকারীদের সেই কার্ডের ফটোকপি জমা দিতে হবে। এই টাকা সরাসরি জমা পড়বে আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে, তাই এই তথ্য দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টে পাসবুকের প্রথম পাতা ফটোকপি জমা করতে হবে, সঙ্গে দিতে হবে মোবাইল নম্বর। এই সমস্ত ডকুমেন্টসগুলো দিলে আপনাদের হয়ে যাবে, তাহলে আপনার নথি জমা হয়ে যাবে, সমস্ত কিছু ঠিকঠাক থাকবে। এইগুলো আপনারা ঠিকঠাকভাবে জমা দিতে পারলে আপনারা পাবেন। এই ছিল আপডেট, আশা করি বুঝতে পেরেছেন।